আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে বর্ষাকালীন শুভেচ্ছা। আজ আমি আমার পছন্দের 3টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টির দিনে এই খাবারগুলো বেশি ভালো লাগে। খিচুড়ি, লাচ্চা সেমাই আর চিকেন কালা ভুনা হাতে মেখে খিচুড়ি রান্না করছি। খিচুড়ি রান্না আমরা সবাই পারি। মুগ ডাউল আর মাসকলাইর ডাউল মিক্সড করে খিচুড়ি রান্না করছি। খিচুড়ি অলরেডি ফুটতে শুরু করেছে। বর্ষা ঋতুতে খিচুড়ি বেশি পছন্দ হয়। বৃষ্টি এলেই মন চায় একটু খিচুড়ি রান্না করি। খিচুড়ি আর যে কোনো মাংস ভুনা আমার খুব পছন্দের খাবার। খিচুড়ি রান্না শেষ, এখন আমি দমে রেখে দিব 30 মিনিট। মিনিট পর আমি উপর নিচ করে খিচুড়ি নেড়ে দিয়েছি এবং রান্না শেষ। এখন আমি চিকেন ভুনা করব। চিকেন আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লবণ, শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি চিকেন কালা ভুনা করব। রসুন বাটা, আদা বাটা, দিয়েছি 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ। টোটাল আদা আর রসুন মিলে আমি 3 চামচ ব্যবহার করেছি। যেহেতু আমি রাঁধুনি রেডি মিক্সড কালা ভুনার মশলা ব্যবহার করব, এই কারণে আদা রসুন বাটা আমি একটু কম ব্যবহার করেছি। গরম মশলা, কয়েকটি তেজপাতা দিয়েছি, সরিষার তেল। কালা ভুনা রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। সয়া সস আর টমেটো সস অফ ক্যামেরায় ব্যবহার করেছি, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই টমেটো সস এবং সয়া সস ব্যবহার করবেন। তারপর সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। আজ আমি গ্যাসের চুলায় রান্না করব। অলরেডি বলক চলে আসছে। আলতোভাবে উপর নিচ করে নাড়তে হবে। যেহেতু আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, অল্প সময়ে রান্না কমপ্লিট হবে। কয়েক মিনিট পর পর ঢাকনা তুলে উপর নিচ করে নাড়তে হবে। কোনো অবস্থাতেই হাঁড়ির তলানি থেকে যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো খাবারই পুড়ে গেলে টেস্ট ভালো আসে না। আবারও উপর নিচ করে আলতোভাবে নাড়ব। কালা ভুনা বিশেষ করে খিচুড়ির সঙ্গে বেশি ভালো লাগে। পরিমাণ মতো পানি দিয়েছি, এই পানি দিয়ে আমি রান্না কমপ্লিট করব। মাংসে বলক আসছে, আবারও আলতো করে উপর নিচ করে নাড়ব। একই পদ্ধতিতে আপনারা গরুর মাংসের কালা ভুনা অথবা খাসির মাংসের কালা ভুনা তৈরি করতে পারেন। গরুর মাংসের কালা ভুনা আমার চ্যানেলে ভিডিও আছে,
ইচ্ছা করলে আপনারা ভিডিওটি দেখে ট্রাই করতে পারেন। ঝোল অলরেডি শুকিয়ে আসছে। আমি আর কয়েক মিনিট রান্না করব, তারপর কালা ভুনার ফোড়ন তৈরি করব। এখন আমি আরেকটি প্যাকেট মশলা আছে, সেখান থেকে আমি কিছুটা মশলা ব্যবহার করব। ঠিক এ পর্যায়ে মশলা ব্যবহার করতে হবে। রাঁধুনি রেডি মিক্সড কালা ভুনার মশলার প্যাকেটে 2টি প্যাকেট থাকে, সবুজ প্যাকেট মাংস যখন ম্যারিনেশন করবেন তখন ব্যবহার করবেন, আর লাল প্যাকেট এই মুহূর্তে ব্যবহার করতে হবে। রান্না কমপ্লিট। এখন আমি মাংস ফোড়ন দিব। একটু কড়াইয়ে আমি সরিষার তেল নিয়েছি, পেঁয়াজ কুচি একটু আলতোভাবে তেলের সঙ্গে ফ্রাই করব। রসুন কুচি, রসুন আর পেঁয়াজ কুচি ফ্রাই করে নিচ্ছে। আপনারা এখানে আদা কুচি ব্যবহার করতে পারেন। শুকনা মরিচ, বেরেস্তার মতো গোল্ডেন কালার করে ফ্রাই করব। ফোড়ন কমপ্লিট হয়েছে। এখন আমি মাংস ট্রান্সফার করব। মাংসের হাঁড়িতে ট্রান্সফার করেছি। এখন উপর নিচ করে সুন্দর করে মাংসের সঙ্গে ফোড়ন মেশাবো এবং ঝোল আরেকটু শুকিয়ে নিব। কালা ভুনা ড্রাই করে ফ্রাই করলে বেশি মজা লাগে। কয়েক মিনিট পর পর উপর নিচ করে আলতোভাবে নাড়তে হবে, যেহেতু চিকেন ভেঙে যাবে। কালা ভুনা রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর লোভনীয় কালার হয়েছে। লোভনীয় চিকেন কালা ভুনা। এই কালা ভুনা আপনারা খিচুড়ি, পোলাও যে কোনো খাবারের সঙ্গে সার্ভ করতে পারেন, তবে খিচুড়ির সঙ্গে বেশি ভালো লাগে। 1 লিটার গরুর দুধ জাল করে আমি মাটির চুলার উপর রেখে দিয়েছি কিছুটা ঘন করে। তারপরে চিনি, গরম মশলা, কিশমিশ ব্যবহার করে দুধের শিরাটা ঠান্ডা করে লাচ্চা সেমাই দিয়েছি। ইজিলি লাচ্চা সেমাই রান্না কমপ্লিট। এখন আমি 3 রকমের খাবার সার্ভ করব। একটু কিশমিশ আর চীনাবাদাম দিয়ে গার্নিশ করেছি। লাচ্চা সেমাই সার্ভ করছি। তিনটি রেসিপি আমার খুব পছন্দের খাবার। হাতে মাখানো খিচুড়ি, চিকেন কালা ভুনা, লাচ্চা সেমাই আজকের দুপুরের খাবার মেনু।
আমার মতো কে কে এই খাবারগুলো পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দুপুরের লাঞ্চ প্লেট কমপ্লিট। এখন আমি লাঞ্চ করব। এখন আমি আপনাদের সঙ্গে আমার লাঞ্চ মেনু শেয়ার করব। হাতে মাখানো খিচুড়ি আমি একটি প্লেটে সার্ভ করেছি। পেঁয়াজ, কাঁচামরিচ এবং লেবু দিয়েছি। দুপুরের খাবার খাচ্ছি, আমার খুব পছন্দের খাবার চিকেন কালা ভুনা এবং খিচুড়ি। খাবার শেষে মিষ্টি জাতীয় ডেজার্ট খেলে বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ।